মেয়েটি রাস্তার মাঝে নিজের সোনার বালাটি দেখছিল। এই দৃশ্যটি একটি চোর দেখে ফেলে। চোরটি সাইকেলে এসে ঝট করে বালাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই এক প্রতিবন্ধী তরুণ বিষয়টি দেখে নিজের হাতে থাকা একটি পুঁথি খুলে হালকা ছুঁড়ে মারলো। পুঁথিটি নিখুঁতভাবে উড়ে গিয়ে চোরের মুখে আঘাত করলো। ছেলেটি বালাটি তুলে মেয়েটির হাতে ফিরিয়ে দিল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানতো না এই মুহূর্ত থেকে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলছে। আসলে মেয়েটির বাবা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যাকে সবাই সুপ্রিম তান্ত্রিক নামে চেনে। শহরের এক ধনী ব্যক্তি 10টি জাহাজ ও একটি দ্বীপ দেওয়ার প্রস্তাব দেয়, শুধু তার আঘাতপ্রাপ্ত ছেলেকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু তান্ত্রিক এই প্রস্তাবে রাজি হয়নি। এদিকে সেই ধনী ব্যক্তির ছেলে আজ মেয়েটির বালা ফিরিয়ে দিয়েছে। মেয়েটি কৃতজ্ঞ হয়ে তাকে ডেকে জিজ্ঞেস করলো সে কি অবিবাহিত। তারপর হঠাৎ বলল, তুমি কি বাঁচতে চাও? এই প্রশ্নে ছেলেটি অবাক হয়ে যায়, কারণ তার দাদু বলেছিলেন যদি সে ওই তান্ত্রিক চিকিৎসা না পায় তাহলে সে কখনোই হাঁটতে পারবে না, এমনকি পরিবারের উত্তরাধিকারীও হারাতে হবে। অন্যদিকে একদিন আগে মেয়েটির বাবা তার প্রেমিকের পরকে হাতে নাতে ধরে ফেলেন। রাগে তার বাবা তাকে মেরে ফেলে। বন্ধুরা, তার আগে আল্লাহর সুন্দর নামটি দেখে কি একটা লাইক দেওয়া যায় না? আল্লাহকে ভালোবাসেন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এত সহজে ছেড়ে দিতে চায়নি মেয়েটি। সে বাবাকে অনুরোধ করে তাকে আবার জীবিত করতে, যেন তাকে কঠিন শাস্তি দেওয়া যায়। মেয়ের খুশির জন্য বাবা নিজের 10 বছরের শক্তি খরচ করে সাময়িক ভাবে তাকে বাঁচিয়ে তোলেন। এরপর মেয়েটি হঠাৎই সেই তরুণকে বিয়ের প্রস্তাব দেয় এবং 100 কোটি টাকার একটি কালো কার্ড দেনমোহর হিসেবে দেয়। বিয়ের স্থান নির্ধারণ হয় একটি ইন্টারন্যাশনাল হোটেলে। বিয়ের দিন এসে যায়, কিন্তু সবার সামনে প্রাক্তন প্রেমিকা দাবি করে মেয়েটি যেন তার সব সম্পত্তি তার নামে লিখে দেয়, না হলে বিয়ে ভেঙে যাবে। সে ভেবেছিল মেয়েটি এখনো তাকে আগের মতো ভালোবাসে, কিন্তু বাস্তবে মেয়েটি বড় পর্দায় তার প্রতারণার সব প্রমাণ দেখিয়ে দেয়। আত্মীয় স্বজনরা হতবাক হয়ে যায়, কিন্তু ছেলেটি তখনও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু মেয়েটি সরাসরি চুক্তিপত্র ছিঁড়ে ফেলে জানিয়ে দেয় আর সে তাকে নয় অন্য কাউকে বিয়ে করবে। আর তাকে সতর্ক করে আবার যেন বজ্রপাতে পড়তে না হয়। সবাই যখন মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছে তখন হঠাৎই সেই ধনী পরিবারের ছেলে, যে হুইল চেয়ারে বসা, সবার সামনে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।